আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, থাইল্যান্ডে ইউনূস মোদির বৈঠক হচ্ছে না, জানালেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর জানিয়ে দেব, ভূমিকম্পের পর ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব, 1860 সাল থেকে গ্রিনল্যান্ড দখলের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র, সতর্ক করলেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। থাইল্যান্ডে ইউনূস মোদির বৈঠক হচ্ছে না, জানালেন ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়। থাইল্যান্ডে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে না। শুক্রবার 28 মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় নরেন্দ্র মোদির থাইল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে। সূচিতে 3রা এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এর সঙ্গে বৈঠকের কথা বলা হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো বিষয়ে উল্লেখ নেই। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সম্প্রতি মন্তব্য করেছিলেন যে তারা ভারতের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত আছেন এবং তাদের আশা, যদি বৈঠক হয় তবে একটি দ্বিপক্ষীয় সম্পর্কের স্থবিরতা কাটাতে সহায়ক হতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের অনুরোধ বর্তমানে বিবেচনা করা হচ্ছে। তবে ভারতীয় সূত্র জানাচ্ছে যে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হতে পারে, তবে কাঠামোগত বৈঠকের সম্ভাবনা কম। ভারত মনে করছে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদির মধ্যে কাঠামোগত আলোচনার পরিবেশ এখনো পুরোপুরি তৈরি হয়নি, তাই বৈঠকটি বড় ধরনের আলোচনা বা সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। ভূমিকম্পের পর ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা। মিয়ানমার কেন্দ্রিক একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠার পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 2 ধাপের ভূমিকম্পটি ব্যাংককেও বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে। এর ফলে শহরে ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। শুক্রবার 28 মার্চ থাই প্রধানমন্ত্রী পাইটংটার্ন সিনাওয়াত্রা জানিয়েছে, ভূমিকম্পের পর কর্তৃপক্ষ ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, 7.7 মাত্রার ভূমিকম্পের পর ব্যাংকক শহর জুড়ে ভবনগুলোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে শহরের উত্তরাঞ্চলে ধসে পড়া 30 তলা নির্মাণাধীন ভবনও রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে অনুসারে মিয়ানমারে 7.7 এবং 6.4 মাত্রার 2টি ভূমিকম্প আঘাত হানে। এছাড়া থাইল্যান্ডের ব্যাংকক সহ অন্যান্য স্থানীয় শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। এদিকে ভূমিকম্পের প্রভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। রাজধানীর মানুষজনকে আতঙ্কে ভবন থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। থাই কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে এবং পরবর্তী করণীয় পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। আল জাজিরা বলছে, ব্যাংককের চাতুচাক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে থাকার খবর পাওয়া গেছে। এমনকি ব্যাংককে কিছু মেট্রো এবং হালকা রেল পরিষেবা স্থগিত করা হয়েছে। 1860 সাল থেকে গ্রিনল্যান্ড দখলের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র, সতর্ক করলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ড দখলের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছে। বিশ্বের বৃহত্তম দ্বীপটিকে ঘিরে চলমান উত্তেজনাকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। বৃহস্পতিবার 27 মার্চ আন্তর্জাতিক আর্কটিক ফোরামে বক্তৃতা দেওয়ার সময় পুতিন ডেনিশ আধা সত্তায়িত অঞ্চলটির চারপাশে চলমান উত্তেজনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারির বিষয়ে কথা বলেন। এর আগের দিন বুধবার ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডের প্রসঙ্গ টেনে দাবি করেন, পৃথিবীর একটি বৃহৎ অংশকে সঠিকভাবে রক্ষা করার জন্য দ্বীপটির মার্কিন মালিকানা প্রয়োজন। এটি করলে ডেনমার্ক সহ সর্বজনীনভাবে উপকারী হবে। ট্রাম্প আরও বলেছিলেন, আমাদের জমি থাকতে হবে, কারণ এটি ছাড়া কেবল মার্কিন যুক্তরাষ্ট্র নয়, এই পৃথিবীর একটি বৃহৎ অংশকে সঠিকভাবে রক্ষা করা সম্ভব নয়। তাই আমাদের এটি পেতে হবে এবং আমি মনে করি আমরা এটি পাব। এরপর পুতিন সতর্ক করে বলেন, ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। আমেরিকা 1.5 শতাব্দীরও বেশি সময় ধরে গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার পরিকল্পনা লালন করে আসছে। পুতিন বলেন, সবাই জানে গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার মার্কিন পরিকল্পনা সম্পর্কে। আপনি জানেন, এটি কেবল প্রথম নজরে কাউকে অবাক করে দিতে পারে। এটি বিশ্বাস করা একটি গভীর ভুল যে এটি নতুন আমেরিকান প্রশাসনের অতিরঞ্জিত কথা। রাশিয়ার প্রেসিডেন্ট উল্লেখ করেন, আমেরিকার গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা 1860 সাল থেকে শুরু হয়েছিল,
কিন্তু সেই সময় তারা কংগ্রেসের সমর্থন পায়নি। পুতিন বলেন, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে 1868 সাল নাগাদ আমেরিকান সংবাদপত্রগুলোতে আলাস্কা ক্রয়কেও উপহাস করা হচ্ছিল। পুতিন উল্লেখ করেন, 1910 সালে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ডেনমার্কেও একটি ভূমি বিনিময় চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছিল, যার ফলে গ্রিনল্যান্ড আমেরিকার কাছে হস্তান্তরিত হতো। তবে চুক্তিটি শেষ পর্যন্ত ভেঙে গিয়েছিল।